প্রথমেই এই টক দইটাই দিয়ে দিচ্ছি আগে। টক দইটা এই যে পঞ্চমৃতি ইতি ঘি দোয়া সব কিছু দিয়ে আছে, যা যা দিয়ে আছে, এটা দিয়েই মোটামুটি আগে মাখিয়ে নেব। আমার সুন্দর আমার সোনা এমনিই সুন্দর। তো বেশ অনেক দিন হয়ে গেছে, তা কিছু করা হয়নি। আজকে ভাবলাম যে দেবো, স্নান দিয়ে দেবো। তা অনেক আগেই স্নান হয়ে যেত, বললাম না। এই টক দইটার ভিতরে বরফ হয়েছিল, তার জন্য দিতে অনেক দেরি হলো। বরফটা গলিয়ে নিয়ে একটু টক দইটা যাতে গরম হয়ে যায় সেরকম ব্যবস্থা করে তাই দিলাম। দেখো সোনা বাবু পরিষ্কার হয়ে যাবি। এমনি আমার সোনা বাবু সুন্দর গো, এমনি সবসময় চোখই হারায়। ওদেরকে না দেখলে আমার একটু ভালো লাগে না। ঘি মধু দিয়া তো দেখেছো, টক দইয়ের উপরে এই যে একটা তেল তেল ভাব আসছে, আসলে এর ভিতরে সব দেওয়া আছে। ভেবেছিলাম আগে টক দইটা দিয়ে দেবো, দিয়ে তারপরে ঘি মধুটা পরে দেবো, কিন্তু ও বাবা দেখি টক দই দিতে গিয়ে দেখি টক দইয়ের ভিতরে কি বরফ। ওই বরফ দিতেই পারবো না আমার সোনা বাবাদের, তার জন্য একটু দেরি হয়ে গেল আর এর ভিতরে দিয়ে নিলাম। শীত লাগে না, সবাই মিলে রাধে রাধে বলো, রাধে রাধে। একটু ঠান্ডা লাগবে না, রাধে রাধে বলো। সবাই বলো, প্রেমছে বলো, রাধে 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 বললে আর ঠান্ডা লাগবে না। তাহলে আমি এইভাবে দইটা গায়ে লাগাবো, যদি দইটা বরফ হয়। তো যথারীতিভাবে মাখিয়ে দিয়েছি আর এটা পরিয়ে দিয়েছি। এই দেখো, এবার দিয়ে দেবো স্নান। এবার জল ঢেলে দেবো। তো চলো একে একে সবাইকে এরকমভাবে স্নান করিয়ে দেবো, কিন্তু সবাই বসে আছে, সবার পালা আসবে। আমি এইদিকে তাহলে ততক্ষণে এদিকে মাখিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে এক এক করে সবাইকে মাখাতে গেলে দেরি হয়ে যাবে দেখি। হ্যাঁ